राधे गोविंद गोपाल राधे राधे गोविंद गोपाल राधे राधे আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ শুভ রথযাত্রা অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাপি রথযাত্রা। এবং এখন একদম সরাসরি আছি দুর্গাপুর স্কনের যে রথযাত্রা। একটু লেট হয়েছে কিন্তু আমি কিন্তু এসে পৌঁছে গেছি এই শুভ মুহূর্ততে, এই শুভ তিথিতে। চারিদিকের যে দৃশ্যটা, চারিদিকের যে মুহূর্তটা তোমাদেরকে দেখিয়ে নেবে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। তো বেশি বেশি করে আজকের ভিডিওটা কিন্তু শেয়ার চাই আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। চলো বেশি ধরনের কথা ভিডিওটা শুরু করে নিই। আমার পেছনে দেখতে পাচ্ছ রথযাত্রা কিন্তু আসছে এবং পুরা তোমাদেরকে আগেই কিন্তু খবর দিয়েছিলাম যে দুর্গাপুর স্কনের কিন্তু এই বছর কিন্তু পুরীর ন্যায় কিন্তু রথযাত্রা কিন্তু হতে চলেছে। তিনটি রথে কিন্তু বসে আছেন আমাদের তিন প্রভু। এক রথে বসে আছেন সুভদ্রা মহারানী, আরেক রথে বসে আছেন জগন্নাথ প্রভু এবং একদিকে বসে আছেন বলরাম প্রভু। তো সেই দৃশ্য দেখতে পাচ্ছেন তোমাদের পেছনে রাধানী ওয়ার্ল্ড। চলো বেশি দেরি করে চারদিকের দৃশ্যটা, চারদিকের মুহূর্তটা তোমাদেরকে দেখিয়ে নিই। একদম ঠিক দাঁড়িয়ে আছি রাস্তার ধারে আর দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দর্শনার্থী কিন্তু এগিয়ে চলেছে দুর্গাপুর স্কনের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর স্কন থেকে কিন্তু প্রভু চলেছেন তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। এবং এই শুভ যাত্রায়, এই শুভ তিথিতে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড কিন্তু এসে পৌঁছে গেছে। চারিদিকের যে দৃশ্যটা, চারিদিকের যে মুহূর্তটা তোমাদেরকে ভালোভাবে কিন্তু দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। আজকের এই শুভ মুহূর্তের সাক্ষী হতে চলেছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। চারিদিকের যে দৃশ্যটা, চারিদিকের যে মুহূর্তটা সেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু বেশি করে কিন্তু শেয়ার চাই। আর সব থেকে বেশি যেটা আজকের চমক, বিশেষ চমক তোমাদেরকে বলেছিলাম দুর্গাপুর স্কনের এই বছরের যেটা বিশেষ চমক তা হচ্ছে পুরীর ন্যায় রথযাত্রা। তিনটি রথে চেপে বসেছেন আমাদের প্রভুরা এবং সেই দৃশ্য, সেই শুভ মুহূর্ত একদম সরাসরি কিন্তু তোমাদের জন্য কিন্তু দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে কিন্তু একেবারেই ভুলবে না। দেখো সামনে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে প্রথমেই যে প্রভুপাদ তিনি কিন্তু যাচ্ছেন একদম কিন্তু সামনে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনেটাই আদিবাসী নৃত্যর সাথে কিন্তু চলছে অনুষ্ঠান এবং খুব সুন্দর একটা মুহূর্ত, খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি আমরা। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শনার্থী সকলে মেতে উঠেছে হরে কৃষ্ণ হরে রামে। প্রভুর এই শুভ যাত্রায় প্রভু যাচ্ছেন তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্য। আর সেই সুন্দর মুহূর্ত, সেই সুন্দর দৃশ্য তুলে ধরছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। চারিদিকের যেই দৃশ্যটা, চারিদিকের যেই মুহূর্তটা একটা ভক্তিময় পরিবেশের কিন্তু সাক্ষী হয়েছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। অসংখ্য ভক্তের সমাগম, তার সাথে একটা ভক্তিময় পরিবেশ আর তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড সেই সুন্দর মুহূর্ত, সেই সুন্দর তিথি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে। বেশি করে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু শেয়ার চার আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই বলবে না। চলো চারিদিকের দৃশ্যটা যেটা একদম পুরো ভালোভাবে কিন্তু তোমাদের কিন্তু দেখিনি। তার সাথে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওয়েদারটাও কিন্তু মেঘলা হয়ে আসছে। একটা ভক্তিময় পরিবেশের সাক্ষী হয়ে রয়েছে আজকে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। সকল ভক্তের মধ্যে কত উৎসাহ, কত আনন্দ, সকলে কিন্তু রথের দড়ি টেনে চলেছেন। আর সেই শুভ মুহূর্ত, সেই শুভ তিথি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। সামনে আমরা দেখতে পাচ্ছি এই শুভ মুহূর্ত, এই শুভ তিথি দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই শুভ তিথি, সেই শুভ মুহূর্ত। সামনে আমরা দেখতে পাচ্ছি প্রভু শ্রী বলরামের যে রথ তা কিন্তু এগিয়ে এসেছে এবং সেই শুভ দৃশ্য, সেই শুভ মুহূর্তের সেই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। কেমন লাগছে অবশ্যই সকলে কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জয় জগন্নাথ লিখতে একেবারে ভুলবে না। এই এত সুন্দর আর চারিদিকে আজকে সবার মুখে একই নাম হরে কৃষ্ণ হরে রাম, জয় জগন্নাথের ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই শুভ মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। কি সুন্দর একটা দৃশ্য, কি সুন্দর একটা মুহূর্ত। যথেষ্ট বেশি করে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই কিন্তু ভুললে হবে না। সকলে বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন। এত সুন্দর একটা মুহূর্ত সাক্ষী হয়ে রয়েছি আমরা। একদম দাঁড়িয়ে আছি খোলা মার্কেটের সামনে। এক্ষুনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভু শ্রী বলরামের যে রথটা সেটা এগিয়ে গেল। এর পেছনে কিন্তু আরও আছে প্রভু জগন্নাথ দেব আছেন এবং সুভদ্রা মহারানী আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে নেব। এই ভক্তিময় পরিবেশে কিন্তু কমেন্ট চাই জয় জগন্নাথ। এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর দৃশ্য শেয়ার করছি তোমাদের সাথে, ঝটপট কমেন্টটা করে ফেলো। একদম ঠিক খোলা মার্কেটের যে গোলাইটায় আছি সেখানে দাঁড়িয়ে আছি। এবার অ্যাকচুয়ালি আরও রথ আসছে। আর এই বছর সব থেকে যেটা বিশেষ চমক দুর্গাপুর স্কনের মন্দির তা হচ্ছে পুরীর ন্যায় এবছরের রথযাত্রা। আর দেখতেই পাচ্ছ কত ভক্তের ভিড়, কত ভক্তের সমাগম আমরা দেখতে পাচ্ছি এইখানে। তার সাথে সাথে কিন্তু আশেপাশে যে খোলা মার্কেটে যে বিভিন্ন বাজারগুলো আছে সেখানে যে ব্যবসায়ী সমিতির লোকেরা তারাও কিন্তু রথ দর্শন করছেন এবং সামনে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ভক্তের যেই সমাগমটা, ভক্তের যেই ভিড়টা সেটা বেড়েই চলেছে। আজকে একটা ভক্তিময় পরিবেশের সাক্ষী হয়ে রয়েছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। দেখতে থাকো, অবশ্যই পারলে আজকের ভিডিওটা বেশি করে কিন্তু শেয়ার করে দাও।
একদম যে খোলা মার্কেটের যে গোলাইটা আছে তোমাদেরকে এটা ভালোভাবে দেখাতে পারি। গোলাইটার মধ্যে আমি চেপে পড়েছি একদম জঙ্গলের মধ্যে, যেটা চারদিকে দৃশ্যটা দেখাতে পারি। আর এই বছর সবথেকে যেটা আকর্ষণীয় বিষয়, যেটা সবথেকে ভালো লাগছে, যেটা সবথেকে বেশি মানে চোখে মানে দৃষ্টিতে হারাচ্ছে, সেটা হচ্ছে যে পুরীর ন্যায় কিন্তু রথযাত্রা পরপর 3টে রথে কিন্তু আমাদের প্রভুরা কিন্তু চেপে বসেছেন। প্রথমেই দেখতে পারলে যে বলরাম প্রভু গেলেন, এরপর পেছনে আসছে সুভদ্রা মহারানীর রথ, তার ঠিক পেছনে কিন্তু রয়েছে আমাদের জগন্নাথ প্রভু। অবশ্যই দেখতে থাকো। জয় জগন্নাথ। সরাসরি আমরা সামনে দেখতে পাচ্ছি সুভদ্রা মহারানীর যে রথ তা কিন্তু এগিয়ে চলে এসেছে, এবং তার সাথে কিন্তু ভক্তের মধ্যে একটা আলাদাই উৎসাহ, একটা আলাদাই আনন্দ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হালকা হালকা মেঘলা মেঘলা আকাশ দেখতেই পাচ্ছ, আকাশটাও দেখো একটুখানি জাস্ট হালকা হালকা মেঘলা মেঘলা আকাশ, সাথে একটু করে রৌদ্র উঠছে। প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য দৃশ্য আজকে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে তো এত সুন্দর একটা ভক্তিময় পরিবেশ আমরা দেখতেই পাচ্ছি। একদম কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছ সুভদ্রা মহারানীর যেই রথ তা কিন্তু এসে কিন্তু একদম কিন্তু পৌঁছে গেছে। রীতিমতো এইদিকে চলে গেলেন সুভদ্রা মহারানীর যেই রথ তা কিন্তু চলে গেলেন, এবং একদম কিন্তু পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছেন কিন্তু প্রভু জগন্নাথ দেব। সেই রথও কিন্তু এগিয়ে আসছে, আর সেই দৃশ্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। অবশ্যই কিন্তু আজকের কমেন্টে কিন্তু বেশি বেশি করে কিন্তু জয় জগন্নাথ কমেন্ট কিন্তু অবশ্যই চাই। আর দুর্গাপুর থেকে যারা দেখছেন অবশ্যই বেশি বেশি করে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু শেয়ার করতেই হবে। আর একটুখানি হলেও অপেক্ষার অবসান কিন্তু হতে চলেছে, কারণ সামনে কিন্তু ওই দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভু জগন্নাথ দেবের যেই রথ সেটা কিন্তু এগিয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু দর্শন করে নিচ্ছি। আজ কিন্তু এই শুভ মুহূর্ততে, এই সেই শুভ তিথিতে কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল রাধানগর কিন্তু এসে কিন্তু পৌঁছে গেছে। আমরা কিন্তু এই রথযাত্রার সাথে কিন্তু পৌঁছে যাব কিন্তু প্রভু যে যাচ্ছেন গন্ডিচা মন্দিরে, আমরা কিন্তু সেখানেও যাব। সেখানকার যে দৃশ্য সেটাও কিন্তু আজ কিন্তু তোমাদেরকে দেখিয়ে নেবে তোমাদের প্রিয় চ্যানেল রাধানগর। আস্তে আস্তে কিন্তু আমরা এই শুভ মুহূর্ততে কিন্তু সাক্ষী হতে চলেছি তোমাদের প্রিয় চ্যানেল রাধানগর। চারদিকে যে মুহূর্তটা, চারিদিকে দৃশ্যটা দেখতে পাচ্ছ, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য ভক্তের ভিড়, অসংখ্য দর্শনার্থী। প্রত্যেক ভক্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ এক আলাদাই উৎসাহ, এক আলাদাই আনন্দ। সকলে মেতে উঠেছে উৎসবের আনন্দে। আর এই আনন্দ, সেই আনন্দ আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু কাছেই কিন্তু রয়েছে কিন্তু প্রভু জগন্নাথ দেবের যেই রথ দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এগিয়ে এসছে। আস্তে আস্তে এগিয়ে আসুক, সেই দৃশ্যগুলো প্রত্যেকটা তোমাদের কিন্তু দেখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা পার্ট তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নেবো। অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না। চলো আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখিয়ে নিই। একদম কিন্তু খোলা মার্কেটের যে গোলাইটা সেখানে বসে আছি, মানে একটা ঝোপের মধ্যে রীতিমতো দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে চারিদিকে যে দৃশ্যটা দেখাবার জন্য কতটা পরিশ্রম করি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার পরিশ্রমের জন্য কিন্তু একটা লাইক কমেন্ট কিন্তু তোমাদের কিন্তু করতেই হবে। যাই হোক, আস্তে আস্তে প্রভু জগন্নাথ দেবের যে রথটা সেটা কিন্তু এগিয়ে আসছে। চলো সেই দৃশ্যটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিই। জয় জগন্নাথ। এবার কিন্তু এগিয়ে এসেছে আমাদের প্রভু জগন্নাথ দেবের রথ, অর্থাৎ নন্দী ঘোষে চড়ে প্রভু জগন্নাথ দেব আসছেন। কালকেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুর্গাপুর স্কনের কিন্তু এই বছরের বিশেষ চমক হচ্ছে কিন্তু 3টি রথ, 3টি রথে করে কিন্তু প্রভুরা কিন্তু আসছেন। আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু আসছেন জগন্নাথ প্রভু, নন্দী ঘোষ রথে চড়ে প্রভু আসছেন। এর আগে চলে গেলেন আমাদের সুভদ্রা মহারানী দর্পদলন রথে চেপে, এবং তার আগে কিন্তু গেলেন আমাদের বলরাম প্রভু, আমরা দেখতে পেলাম তালোধ্বজ রথে চেপে। আর দেখতেই পাচ্ছ একদম শেষে কিন্তু আসছে আমাদের প্রভু জগন্নাথ দেব। আর সেই সুন্দর দৃশ্য, সেই সুন্দর মুহূর্ত সাক্ষী হয়ে রয়েছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। যারা আজকে আসতে পারবে না তাদের উদ্দেশ্যে কিন্তু এই শুভ মুহূর্তটা, এই শুভ তিথিটা কিন্তু শেয়ার করে ফেলা। আমি জানি অনেকেরই বাড়িতে হয়তো ঠাকুমা আছে, দাদু আছে, যারা হয়তো এই বয়সে বাইরে বেরোতে পারে না। তো তাদের জন্য কিন্তু আজকের কিন্তু এই ভিডিওটা বেশি বেশি করে কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু ঠাকুমা দাদুদের সাথে কিন্তু শেয়ার করতে হবে। দাদু দিদাদেরকে দেখাবেন এই শুভ মুহূর্তটা, এই শুভ তিথিটা একদম কাছে কিন্তু এগিয়ে এসছেন কিন্তু প্রভু জগন্নাথ দেব। আর কত ভক্তের সমাগম, প্রত্যেক ভক্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক আলাদাই উৎসাহ, সকলে একদম আনন্দে মেতে উঠেছে। এই উৎসব দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে চারিদিকে যে দৃশ্যটা। আর একদম সামনে কিন্তু চলে এসছে কিন্তু প্রভু জগন্নাথ দেব। জয় জগন্নাথ। সকলে দেখতে পাচ্ছে একটা ভক্তিময় পরিবেশের সাক্ষী হয়ে রয়েছে, সকলের মুখে দেখতে পাচ্ছি একটাই জয়ধ্বনি, জয় জগন্নাথ জয় জগন্নাথ। আর এত সুন্দর উৎসাহ রথযাত্রা ছাড়া আর কোথাও কিন্তু দেখতে পাই না। সব থেকে বেশি আমার মতে তো বলে রথযাত্রা হচ্ছে উৎসাহের উৎসব, রথযাত্রা হচ্ছে আনন্দের উৎসব। কারণ এত সুন্দর আনন্দ, এত সুন্দর উৎসাহ নিয়ে প্রত্যেকটা ভক্তের যেই ভক্তিময় পরিবেশ আমরা দেখতে পাই তা একমাত্র কিন্তু আমরা কিন্তু রথযাত্রাতেই দেখতে পাই। আর সামনে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রভু জগন্নাথ দেবের যে রথ তা কিন্তু এগিয়ে চলেছে। প্রভু চলেছেন তার মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। তার সাথে যাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম। আর তার সাথে কিন্তু আমিও কিন্তু রয়েছি, তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডও কিন্তু রয়েছে। এই শুভ মুহূর্তটা, এই শুভ তিথিটা বেশি করে শেয়ার করো। যদি দুর্গাপুর থেকে দেখছো, দুর্গাপুরের বাইরে থেকে যদি কেউ দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আজকে কিন্তু কমেন্টস বক্স ভরিয়ে ফেলতে হবে। জয় জগন্নাথ ছাড়া অন্য কোনো কমেন্ট কিন্তু আজকে কিন্তু আমি কিন্তু কমেন্ট বক্সে দেখতে চাই না। চলো এবার এখান থেকে নামি, আস্তে আস্তে যাই। একদম প্রভু যাচ্ছে মাসির বাড়ি, আমিও যাব তার সাথে। আর সেই শুভ মুহূর্ত দেখিয়ে দেবো তোমাদেরকে।
দেখতেই পাচ্ছ দৃশ্য একদম ঠিক যাচ্ছে প্রভু জগন্নাথ দেবের যে রথের পেছনে যে গাড়িটি আছে সেখান থেকে অ্যাকচুয়ালি চলছে প্রসাদ বিতরণ এবং সকলে কিন্তু রীতিমতো কিন্তু কত ভক্তের সমাগম, কত ভক্তের উৎসাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সাথে এই শুভ মুহূর্ত, এই শুভ তিথি দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু চলছে কিন্তু প্রসাদ বিতরণ এবং সকল ভক্তদের মধ্যে প্রসাদ নেওয়ার জন্য হুড়োহুড়ি তাড়াহুড়ো পর্যন্ত লেগে গেছে। চারিদিকে যে দৃশ্যটা, চারিদিকে যে মুহূর্তটা সেটা শেয়ার করে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। প্রভুর রথ এখন এগিয়ে চলেছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ গুন্ডিচা মন্দিরের দিকে, আর সেই দৃশ্য তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। তার সাথে কিন্তু আমিও কিন্তু এগিয়ে চলেছি, এই শুভ মুহূর্তের সাক্ষী কিন্তু হয়ে চলেছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। অবশ্যই কিন্তু আজ কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জয় জগন্নাথ ছাড়া আর অন্য কোনো কথা কিন্তু শুনবো না। কমেন্টস বক্স আজকে ভরিয়ে দাও, জয় জগন্নাথের কমেন্ট আজকে করে যাও, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। চলো আস্তে আস্তে চারিদিকের যে এই দৃশ্যগুলো, চারিদিকের যে প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখো একটুখানি শর্টকাট নিয়ে একদম হাঁপিয়ে গেছি, অনেকটা দৌড়ে এসে আবার সুভদ্রা মহারানীর রথটাকে আমি ধরলাম। রীতিমতো তোমরা আমার আওয়াজটা শুনে বুঝতে পারবে যে আমি কিন্তু প্রচণ্ড 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 কিন্তু হাঁপিয়ে গেছি। তাও কিন্তু চারিদিকে যে দৃশ্যটা, যে মুহূর্তটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ রথযাত্রা আমার কাছে উৎসাহের উৎসব, আমার কাছে আনন্দের উৎসব। আর এত সুন্দর আনন্দ, এত সুন্দর উৎসাহ ভক্তদের মধ্যে একমাত্র রথযাত্রাতেই দেখতে পাই। আর সামনে দেখতে পাচ্ছ আমাদের সুভদ্রা মহারানী কিন্তু আসছে, দর্প দলনে চড়ে আমাদের সুভদ্রা মহারানী কিন্তু চলেছেন মাসির বাড়ি। আর সেই দৃশ্য কিন্তু দেখতে যাচ্ছ তোমরা তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডের মাধ্যমে। আবার ঠিক এর পেছনেই কিন্তু রয়েছে কিন্তু প্রভু জগন্নাথ দেব এবং বলরাম দেবের কথা যদি বলি, বলরাম দেবের রথটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, ধরতে পারবো না, তাও দেখবো, চেষ্টা করবো যদি ছুটে গিয়ে ওটাকেও ধরতে পারি। অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ বলতে লিখতে একবারে ভুলবেন না, কমেন্ট করুন জয় জগন্নাথ। রীতিমতো কিন্তু আমি কিন্তু প্রচুর 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 ঘামছি, তার সাথে কিন্তু প্রচুর হাঁপিয়ে যাচ্ছি। আজকে রীতিমতো এতটাই ছুটে ছুটে তোমাদের চারিদিকে দৃশ্যটা দেখাচ্ছি, কারণ তোমরা যেইভাবে আমাকে এই কদিন যেভাবে ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসায় 5K সাবস্ক্রাইবার পূরণ করেছি। 5K 8, যাই হোক 5.8K, তো যাই হোক 5800টা সাবস্ক্রাইবার, আমাদের তাড়াতাড়ি কিন্তু 10K করতে হবে। তোমরা কিন্তু সাথে থেকো, আর এতটা উৎসাহ নিয়ে কিন্তু তোমাদের জন্যই ভিডিও করা। তার সাথে এত সুন্দর ভক্তিময় পরিবেশ দেখে আমি আর শান্ত থাকতে পারি না, আমার মধ্যে এনার্জি একদম বেড়েই যায়, ফুল অন এনার্জি নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি। তো চলো চারিদিকের দৃশ্যগুলো, চারিদিকের পার্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। অনেকটা হেঁটে এসে আবার কিন্তু প্রভু বলরাম দেবের যে রথটা সেটাকে কিন্তু আমি কিন্তু ধরে ফেললাম। আর দেখতেই পাচ্ছ প্রভু বলরাম দেবের যে রথটা সেটা কিন্তু আবার কিন্তু যাচ্ছে, মানে উৎসাহের সাথে কিন্তু আমি কিন্তু চারিদিকের দৃশ্যটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। কারণ রথযাত্রায় দেখতে পাচ্ছ সকল ভক্তের মধ্যে এত উৎসাহ, এত একটা ভক্তিময় পরিবেশ, আর তার মধ্যে আমি ঝিমিয়ে থাকলে কিন্তু হয় না, কারণ তোমাদের তো প্রত্যেকটা পার্ট দেখিয়ে নিতেই হবে। আর দেখতেই পাচ্ছ প্রভু বলরাম কিন্তু চললেন মাসির বাড়ির পথে, এবং এইদিকে কিন্তু রয়েছে কিন্তু সুভদ্রা মহারানী এবং জগন্নাথ প্রভুর রথটা কিন্তু এই দিক দিয়ে কিন্তু আসছে। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি একটা ভক্তিময় পরিবেশ, সকলে দেখতেই পাচ্ছ একদম কৃষ্ণ নামে একদম মেতে উঠেছে। আর তার সাথে কিন্তু বলে দিই ওই দূরে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুভদ্রা মহারানীর যে রথটি সেটা কিন্তু আসছে, এবং চারিদিকের যে মুহূর্তটা, চারিদিকের দৃশ্যটা তোমাদের কাছে একটা ভক্তিময় পরিবেশ, একটা ভক্তিময় পরিবেশ, ভক্তদের মধ্যে এতটা উৎসাহ, এতটা আনন্দ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে একেবারেই কিন্তু ভুলবে না। এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা মুহূর্ত সাক্ষী কিন্তু হয়ে রয়েছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। যারা আসতে পারছো না তারা যাতে ঘরে বসে বসে দেখতে পারো তার উপায় কিন্তু বার করে ফেলেছি আমি। অনেকেরই হয়তো বাড়িতে হয়তো ঠাকুমা আছে, দাদু আছে, দিদা আছে, তারা হয়তো আসতে পারে না বা পৌঁছাতে পারে না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা, তাদেরকে কিন্তু বেশি করে কিন্তু দেখা, উলুধ্বনিতে কিন্তু ভরে যাচ্ছে চারিদিকে দৃশ্যটা, একটা ভক্তিময় পরিবেশের সাক্ষী কিন্তু হয়ে রয়েছি আমরা। আমরা দেখতে পাচ্ছি আবার আস্তে আস্তে কিন্তু সুভদ্রা মহারানীর যে রথ তা কিন্তু এগিয়ে আসছে, তার সাথে কিন্তু ভক্তদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক আলাদাই উৎসাহ, এক আলাদাই আনন্দ, এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। দুর্গাপুর স্কনের যে রথযাত্রা তা এই বছর হচ্ছে পুরীর আদলে, 3টি রথে চেপে বসেছেন সুভদ্রা মহারানী এবং বলরাম ও জগন্নাথ প্রভু। আর সেই দৃশ্য দেখতে পাচ্ছ তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডের মাধ্যমে। সামনেই দেখতে পাচ্ছি সুভদ্রা মহারানীর রথ কিন্তু এগিয়ে আসছে এবং এর পেছনে কিন্তু রয়েছে জগন্নাথ প্রভু। আস্তে আস্তে অনেকটা এগিয়ে চলে এলাম এবং প্রভু যাচ্ছেন তার মাসির বাড়ির, সাথে রয়েছি আমি অর্থাৎ আপনাদের প্রিয় সুব্রত, আর সেই পুরো দৃশ্যটা তুলে ধরছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। তো আস্তে আস্তে এখন আমরা যাচ্ছি ওই দিকে রাস্তাটা, যেটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি হয়ে অ্যাকচুয়ালি বেরোবে প্রভুর যে রথটা, তো সেকেন্ডারির দিকে যেই রাস্তাটা যাচ্ছে এখন সেই দিকে কিন্তু প্রভুর রথ কিন্তু এগিয়ে চলেছে। চলো আস্তে আস্তে আমরা যাই, আর এই শুভ মুহূর্ততে, এই শুভ তিথিতে চারিদিকের দৃশ্যগুলো চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নেওয়ার। অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগছে, কারা দুর্গাপুর থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও, আর কারা দুর্গাপুরের বাইরে থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। চলো প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা দৃশ্য দেখিয়ে নিই। জয় জগন্নাথ।
সেকেন্ডারিতে যাওয়ার পথে একদম ঠিক যে রবীন্দ্র ভবনের রাস্তাটা সেখানে দাঁড়িয়ে আছি, সামনের দিকে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু রয়েছে সুভদ্রা মহারানীর রথটি এবং প্রভু জগন্নাথ দেবের রথটি। এদিকে কিন্তু এগিয়ে চলে গেছেন কিন্তু আমাদের বলরাম প্রভুর রথটা কিন্তু একদম অনেকটা দূরে এগিয়ে চলে গেছে। তার সাথে আশেপাশে যেসব কোয়ার্টারগুলো আছে সেখান থেকে কিন্তু প্রচুর দর্শনার্থীরা কিন্তু বাইরে বেরিয়ে আসছেন, প্রভুর দর্শন করছেন এবং এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা ভক্তিময় দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তার সাথে কিন্তু আকাশে কিন্তু হালকা হালকা কিন্তু মেঘলা পরিবেশ, জানি না বৃষ্টি হবে কিনা, মানে প্রকৃতিতেও কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু একটা আলাদাই সৌন্দর্য দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। সত্যি প্রকৃতিও যেন সেজে উঠেছে এই উৎসবের আনন্দের সাথে। তার সাথে দেখতেই পাচ্ছ কত বাচ্চা কাচ্চারা পর্যন্ত ভিড় কিন্তু আমরা রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছি। সকলের মধ্যে কিন্তু আজকে কিন্তু একটা আলাদাই উৎসাহ। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সুভদ্রা মহারানীর যে রথ তা আবার এগিয়ে চলেছে এবং পেছনে কিন্তু রয়েছে জগন্নাথ প্রভু। তো চলো আস্তে আস্তে এই শুভ মুহূর্তের এই শুভ তিথিতে কিন্তু আমরা কিন্তু আছি, আর এই যাত্রাতে আজকে সঙ্গী হতে পেয়ে আমি তো খুবই মানে কি বলবো গর্বিত। রাধারানী ওয়ার্ল্ড আজকে এই চারদিকে যে মুহূর্তটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে, আর তার সাথে তোমরা যে ভালোবাসাটা রাধারানী ওয়ার্ল্ডকে দিচ্ছ তার জন্য রাধারানী ওয়ার্ল্ড কিন্তু চিরকৃতজ্ঞ থাকবে। দেখতেই পাচ্ছ সুভদ্রা মহারানীর রথ কিন্তু একদম এসে পৌঁছে গেছে সেকেন্ডারির মোড়ে, একদম কিন্তু দাঁড়িয়ে আছি সেকেন্ডারির মোড়ে। আর এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু রয়েছে কিন্তু প্রভু বলরাম দেবের রথ, যা একদম সেকেন্ডারি থেকে গোলাইটা থেকে ঘুরবে, একদম টার্নিং নেবে বাদিকে এবং চারদিকে ভক্তদের মধ্যে একটা আলাদাই উৎসাহ, একটা আলাদাই দৃশ্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই সুন্দর মুহূর্তটা, এই সুন্দর দৃশ্যটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে। অবশ্যই আজকে কিন্তু এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর দৃশ্যের জন্য অবশ্যই সকলে কমেন্ট করুন জয় জগন্নাথ। তার সাথে দেখতেই পাচ্ছেন একটা ভক্তিময় পরিবেশ, কত দর্শনার্থী, কত ভক্তদের ভিড়, এত ভক্তের সমাগম। সকল ভক্তের মধ্যে আজ দেখতে পাচ্ছি এক আলাদাই উৎসাহ, আলাদাই আনন্দ। অনেকটা অপেক্ষা করার পর জগন্নাথ প্রভু আসছে, জগন্নাথ প্রভু রথের দেখা কিন্তু পেয়ে গেছি, তোমাদেরও দর্শন করে নিচ্ছি একদম কিন্তু সেকেন্ডারির মোড়ে। আর সাথে কিন্তু আকাশ ঘিরে কিন্তু করেছে মেঘ, হালকা হালকা টিপির টিপির কিন্তু বৃষ্টি পড়ছে গায়ে, মনে হচ্ছে বৃষ্টিটা নামবে, তাহলেই তো আসল মজাটা, তাই না? তো চলো দেখে নি, পিছন দিকে কিন্তু আছে কিন্তু প্রভুর রথ, তোমাদেরকে দেখিয়ে দিই। সামনে কত ভিড় এবং কত ভিড়, আর তার সাথে কিন্তু দেখো আকাশ ঘিরে কিন্তু করেছে মেঘ, আর সামনে আমরা দেখতে পাচ্ছি আসছে কিন্তু প্রভুর রথ। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি ভক্তদের মধ্যে আলাদাই উৎসব, প্রত্যেকটা রথের কাছেই ভিড় আছে, বলরাম প্রভুর ওখানেও ভিড় আছে, সুভদ্রা মহারানীর ওখানেও ভিড় আছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে যদি সব থেকে যদি ভিড় যদি আমরা যদি দেখতে পাচ্ছি, তার জগন্নাথ প্রভুর রথের সামনে কিন্তু দেখতে পাচ্ছি সব থেকে বেশি ভক্তদের ভিড়। আর দেখতেই পাচ্ছ আকাশ ঘিরে কিন্তু করেছে মেঘ, মনে হচ্ছে বৃষ্টিটা একবার হলেও কিন্তু নামাবে। আর খুব সুন্দর একটা মুহূর্ত, খুব সুন্দর একটা দৃশ্য। সকলে কমেন্টে জয় জগন্নাথ লিখতে একেবারেই ভুলো না। একদম সরাসরি কিন্তু প্রভু জগন্নাথ যাচ্ছে রথে চড়ে তার মাসির বাড়ি, আর সেই শুভ মুহূর্ততে সেই শুভ মুহূর্তের দৃশ্য তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। ঝটপট কমেন্টটা করে ফেলো, অবশ্যই সকলে প্রণাম করতে ভুলবে না, কারণ প্রভু জগন্নাথের দর্শন কিন্তু করাচ্ছি তোমাদেরকে। একদম প্রভু যাচ্ছেন মাসির বাড়ির উদ্দেশ্যে গন্ডিচা মন্দিরে, আর সেই শুভ মুহূর্ত, সেই শুভ তিথিতে আমরা হয়ে গেছি আজকে সাক্ষী, আর সেই দৃশ্য দেখিয়ে নিচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। সরাসরি কিন্তু আমরা কিন্তু আজ কিন্তু দুর্গাপুর স্কনের যে রথযাত্রা সেখানে কিন্তু আমরা কিন্তু সরাসরি কিন্তু রয়েছি, আর সেই দৃশ্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে দেখো প্রভু চলেছে তার মাসির বাড়ি, আর আমরাও তার সাথে কিন্তু এগিয়ে চলেছি। সামনে আমরা দেখতে পাচ্ছি প্রভু জগন্নাথ দেবের রথ এবং তার ঠিক পেছনেই কিন্তু চলছে কিন্তু প্রসাদ বিতরণ। দেখতে পাচ্ছ রীতিমতো কিন্তু হুড়োহুড়ি কিন্তু লেগে গেছে, আর সেই দৃশ্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। সকলেই খালি একটাই আসে যে যদি একটু ঠাকুরের প্রসাদ যদি পায়, তার জন্য দেখতে পাচ্ছ সকলে একদম ভিড়ের মধ্যে একদম ছুটে পড়েছে। সেই দৃশ্যই কিন্তু দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি কিন্তু আমিও কিন্তু পেয়ে গেছি প্রসাদ, আর এটা একটা সৌভাগ্য। ঠাকুরের প্রসাদ পাওয়া মানে সৌভাগ্য, বিশেষ করে জগন্নাথ প্রভুর প্রসাদ পাওয়া সৌভাগ্য। তো ভিডিওটাকে আর বেশি বড় না করে একদম সরাসরি চলে যাই গন্ডিচা মন্দিরের দিকে, যেখানে অ্যাকচুয়ালি প্রভু পৌঁছাচ্ছেন। তো সেখানে গিয়ে বাকি দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো চলো। আমরা এর আগে যেখানে আর কি তোমাদেরকে দেখালাম যে প্রভু জগন্নাথ দেবের রথ একদম সেকেন্ডারি রোড পেরোচ্ছিল, ওখান থেকে আমি ডাইরেক্টলি চলে এলাম গন্ডিচা মন্দিরে, অর্থাৎ আকবর গার্লস হাই স্কুলের মাঠে, যেখানে অ্যাকচুয়ালি মেলা বসেছে। মেলার ফুল ভিডিও তোমরা পেয়ে যাবে এর পরের ভিডিওতে, তার সাথে প্রভু যখন এখানে যখন বিরাজমান হয়ে যাবেন সেই ভিডিও তোমরা পেয়ে যাবে এর পরের ভিডিওতে। এখন আমরা অপেক্ষা করছি প্রভুর আসার, আর আমাকে সত্যি কথা বলতে অভিষেক গাড়িতে করে নিয়ে এলো, আর এখন আমরা আরও একবার কিন্তু চলে যাবো গন্ডিচা মন্দিরে। যদি তাও আগের দিনও তোমাদেরকে আমি দেখিয়েছি চারিদিকের দৃশ্যটা, তো কালকে একটুখানি কাজ অনেকটা বাকি ছিল, এখন গিয়ে দেখবো কতদূর কাজ হলো, কারণ আর তো বেশিক্ষণ নয়, প্রভু আসছেন। তো চলো ভেতর দিকে যাই। ঠিক দাঁড়িয়েছি গন্ডিচা মন্দিরের দুয়ারে, আমরা ভেতরে যাব। আগের দিন আমরা দেখেছিলাম লাইটে আলোকিত যেই পরিবেশ সেটা তোমাদের দেখিয়েছিলাম যে লাইট জ্বললে কেমন লাগবে গন্ডিচা মন্দির। এখনও প্রভু এসে পৌঁছায়নি, তার আগে আরও একবার ভেতরে যাব এবং আমরা দেখতে পাচ্ছি এখনই কিন্তু ভেতরে কিন্তু প্রচুর দর্শনার্থী, প্রচুর ভক্তগণ। তার সাথে আস্তে আস্তে আমরা এখন গন্ডিচা মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি এবং তার সাথে তোমাদেরকে বলে দিই ঠিক এই সাইডেই কিন্তু করা হয়েছে কিন্তু একটা কিন্তু সেলফি জোন, যেখানে সকলে আর কি সেলফি তুলছে। ঠিক তার এই পাশে কিন্তু রয়েছে কিন্তু যে যজ্ঞ কুণ্ড, ওই সাইডে দেখতে পাচ্ছ। এখন আমরা এবার আস্তে আস্তে যাবো ভেতর দিকে এবং ভেতর দিকে যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখিয়ে নেবো।
একদম আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছি গন্ডিচা মন্দিরে। যদিও কালকে কিন্তু তোমাদের কিন্তু এই দৃশ্য কিন্তু আমি দেখিয়েছিলাম ঠিক সন্ধ্যাবেলায়, এবং সামনেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাই এখানে যেখানে অ্যাকচুয়ালি তোমরা দেখতে পারো পতিত পাবন, যেখানে অ্যাকচুয়ালি প্রণামী দেওয়া হয় এবং এখানে যেখানে তিলক লাগানো হয়, একদম ঠিক সামনে কিন্তু আমরা প্রত্যেক বছর এখানে জগন্নাথের ইন্টারফেসটা দেখতে পাই। তো এখন একদম চলে যাব ভেতর দিকে, এবং ভেতর দিকে যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখিয়ে নেবো। রীতিমতো কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু ভেতরে কিন্তু এর মধ্যেই কিন্তু অসংখ্য দর্শনার্থী কিন্তু এসে কিন্তু পৌঁছে গেছে। কাল আমরা যখন এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রভু জগন্নাথ দেব যেখানে থাকবেন, তো দেখো সেখানে কিন্তু কালকে কিন্তু পর্দা দেওয়া ছিল না, আজ পর্দা দেওয়া আছে। প্রভু আসবেন এবং প্রভু এসে ওখানেই বিরাজমান হবেন। তো কালকে কিন্তু যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটাও কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে অ্যাকচুয়ালি আমাদের প্রভুপাদ এসে বিরাজমান হবেন। এই জায়গাটা কালকে ঠিক ডেকোরেশন চলছিল, আর সন্ধ্যাবেলায় কালকে কিন্তু তোমাদের কিন্তু এই জায়গাটাই দেখেছিলাম। এবং আমরা কালকে দেখেছিলাম যে ফ্লোরের যে কাজগুলো, ম্যাটগুলো কিন্তু বিছানো হয়নি, কাল সন্ধ্যাবেলায় দেখেছিলাম, আজ দেখতে পাচ্ছি সেটাও কিন্তু হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী, প্রচুর ভক্তগণ এখানে কিন্তু চলে এসেছেন এবং সকলে কিন্তু অপেক্ষা করছেন প্রভুর আগমনের। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রভু তার মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দিরে কিন্তু আসতে চলেছে। প্রভু আছে পথে, তো প্রভু আসার পর সেই দৃশ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেবে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। মন্দিরে ছিলাম এতক্ষণ, মন্দিরের ভেতরের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম। প্রভু আসুক, চারিদিকের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়েই নেব। তো ওইটা তো তোমরা পাবে পার্ট 2-তে। তার আগে প্রভুর অপেক্ষায় আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তো একটুখানি হাঁপিয়ে গেছিলাম, তারপর মাথাটাও ব্যথা করছে, অনেকটা দৌড়েছি। তো অভিষেক একটুখানি চা খাওয়াচ্ছে, চা খাচ্ছি। অ্যাকচুয়ালি অভিষেক শুধু চা খাওয়ায়নি, এর আগে আমরা অনেক কিছুই খেয়েছি, ঠিক আছে। কী কী খেলাম আমরা? স্যান্ডউইচ খেলাম, আর কি খেলাম মনে নেই, বল না কি খেলাম? ওই তো স্যান্ডউইচই আর আর দুটো জিনিস কি খেলাম, একটা কি কি খেলাম, কি কি আলুটা কি খেলাম রে? ফ্রেঞ্চ ফ্রাই। কি খেলাম? ফ্রেঞ্চ ফ্রাই। আর কি খেলাম? আর একটা কি হয়েছে, বেবি কর্ন। আচ্ছা, বেবি কর্ন খেলাম। তো যাই হোক, প্রভু আসুক, ততক্ষণ আমরা অপেক্ষায় আছি, চাটা এনজয় করি। তোমরাও চলো আর একটুখানি অপেক্ষা করো, প্রভু আসছে। প্রভু এসে তার মাসির বাড়িতে এসে প্রবেশ করবে গন্ডিচা মন্দিরে, সেই দৃশ্য দেখিয়ে নেবো। তো চলো, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা দৃশ্য তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আজকে আমার এই পরিশ্রমের জন্য অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, আর পারলে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আমার উৎসাহ কিন্তু বেড়ে যায়। তো চলো আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখিয়ে নিই। চলো পরের পার্টে। এবার হতে চলেছে আমাদের অপেক্ষার অবসান, অর্থাৎ প্রভু আসছেন তার মাসির বাড়িতে। একদম ঠিক দাঁড়িয়ে আছি আকবর গার্লস হাই স্কুলের যে রোডটা, একদম সেখানে দাঁড়িয়ে আছে, এবং এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু ভিড় হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি চলে যাব একদম প্রাঙ্গণে, যেখানে অ্যাকচুয়ালি গন্ডিচা মন্দিরের প্রাঙ্গণে চলে যাব, কারণ প্রভু আসছে এবং প্রভু এসে যে তার মাসির বাড়িতে যাবেন সেই দৃশ্যটা কিন্তু দেখাবার জন্য আমাদের ওখানেই যেতে হবে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই। হতে চলেছে একদম অপেক্ষার অবসান, প্রভু কিন্তু আসছে, চারিদিকে কিন্তু দর্শনার্থীর ভিড় কিন্তু বেড়ে গেছে, আর সেই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আমরা একদম দাঁড়িয়ে আছি গন্ডিচা মন্দিরের যে প্রাঙ্গণ, সেখানে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর কিন্তু প্রভু আসছে। তো প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা দৃশ্য তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। সাথে রয়েছে তোমাদের প্রিয় সুব্রত আর আমার বন্ধু অভিষেক, আর এই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। দাঁড়িয়ে আছি গন্ডিচা মন্দিরের সামনে, এবং এখানে কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা, প্রভু কিন্তু আসছেন তার রথে করে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু দর্শনার্থীর ভিড় কিন্তু পড়ে গেছে, সকল দর্শনার্থী কিন্তু এসে কিন্তু দাঁড়িয়ে গেছে, কারণ আস্তে আস্তে কিন্তু প্রভু কিন্তু আসছেন, এবং এখান থেকে কিন্তু প্রভু কিন্তু নেমে চলে যাবেন তার মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দিরে। আর সেই সুন্দর মুহূর্ত, সেই সুন্দর দৃশ্য আজকে দেখতে পাচ্ছ তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। রথের পাশ থেকে চলে যান, চলে যান। আস্তে 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 এদিকে 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 ধাজা 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 বলো, ধাজা বলো। ভগবান
যাই হোক, দেখো তোমরা দেখতেই পেলে প্রভু কিন্তু এসে পৌঁছে গেছে তার মাসির বাড়িতে। এখনও অনেক কিছু ছিল দেখাবার মতো, কিন্তু অনেকক্ষণ ধরে পরিশ্রম করে চলেছি। তো এরপর তোমাদের ভেতরের দৃশ্যগুলো দেখাবো একদম কিন্তু পার্ট 2-তে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আরও একবার তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। চলো টাটা, আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।